খুশবু খুশবু। কি ব্যাপার মুরব্বী, আপনি এখানে কি করতেছেন? স্যার তো ওই আগুনে সব বই জ্বালাই দিতেছে। স্যারের ইচ্ছা, স্যারের বই স্যার আগুনে জ্বালাইতেছে, তা আপনার সমস্যা কি? কিন্তু স্যার এই বই সব পুড়া ফেলতেছে কেন? জেদ কইরা পুরাইতেছে। গ্রামে গেছিলাম জানোস, খামারের জমিটা দেখতে। মেম্বার তার পোলাপান পাঠায় কইল এই জমিতে নাকি খামার করা যাইব না। কেমনটা লাগে কত খুশবু। বুঝতে পারছি, গ্রামের একজন মেম্বারে আমারও দেখা আছে। স্যার এই যে ভাই, আপনি যেই হন না কেন, স্যার এখন আপনার সাথে কথা বলতে পারবে না। আপনি ফোনটা এখন রাখেন। রাগ করেন না স্যার, কথা না বলতে পারার কি যন্ত্রণা সেটা কেউ না বুঝুক, আমি বুঝি স্যার। স্যার এই শরবতটা খান স্যার। স্যার এটা আমি ওই বিভিন্ন পাতা পোতা থেকে রস বাইটটা এই মিক্সারটা বানাইছি স্যার। এইটা খাইলে স্যার আপনার ওই জীবের জড়তা তো থাকবই না, একদম আগের মতো হয়ে যাবে স্যার। আর স্যার এটা একটানা 7 দিন খাইতে হবে। আমার উপর বিশ্বাস রাখতে পারেন স্যার। আপনি আমারে রাস্তা থেকে পুরাইন না, আমার এখানকার কারিগর বানাইছেন স্যার। আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি স্যার? স্যার আমার উপর বিশ্বাস রাখেন, বিশ্বাস করে মিক্সারটা খান স্যার। নেন। ব্যাপারটা কি? হামিদ আলীর তো আমাকে এত খাতিরদারি করার কথা না, বরং আমার ক্ষতি করার কথা। থাক স্যার থাক, মনে অবিশ্বাস নিয়ে খাওয়া লাগবে না। মনে অবিশ্বাস নিয়ে খাইলে ওষুধ কাজ করে না স্যার। জি স্যার। আরে আবার বই আনছো কে? স্যার না বই সব পুড়ে দিল? স্যারের মন চাইছে তাই আবার বই পড়বো। একটা বই পড়া লোক যে কেন এই ধরনের কারবার করে আমার মাথায় ধরে না। আরে বই তো জ্ঞানী মানুষই পড়ে, তাই না? আচ্ছা তো জ্ঞানী মানুষই, আর সে তো তোমার মতো মানুষ এইসব জ্ঞানী বইটইয়ের মর্ম বুঝবে না, বুঝছ? সব মর্ম আপনি বোঝেন আর স্যারে বুঝে। যাক, আল্লাহর অসীম দয়া আমারে আবার অবস্থা করে দিল। এইবার এমন ডোজ দিব প্রফেসরের পুরা শরীরে চিরদিনের মতো অবশ হয়ে যাইব। মিস্টার করিম, খুশবু ফ্লোর ভিজিট করতে করতে আপনি অ্যানুয়াল পেপারগুলো রেডি করে ফেলেন। জি স্যার। আর মিস্টার সাগর স্যার। আপনি দেখেন ওনাদের লাঞ্চের ব্যবস্থাটা কোথায় হচ্ছে। জি স্যার। জি। ওভারঅল সব ঠিক আছে, তবে ওয়ার্কারদের ওভারটাইম করাটা বেশি হয়ে গেছে। জি, আমরা ওয়ার্কারের ওভারটাইম কমানোর চেষ্টা করতেছি, তবে আমরা ওয়ার্কারের উপরে কাজ চাপাই দিই না। ওভারটাইমে আপনারা কত পে করে থাকেন? এই যে ধরেন যেটা নিয়ম, মূল বেতনের ডাবল। জেন্টলম্যান, আমরা তাহলে নেক্সট ফ্লোরগুলো দেখি।
জামাই বউ দুজনে মিলে গার্মেন্টসটারে বাঁচানোর জন্য উইটা পড়ে লাগছে দেখছিস না স্যার দেখছি তো স্যার, না দেখার কি। আর সে তো তুমি এখানে কি চাও? স্যার সে তো কিন্তু এখন আর আগের মতো হুঁশে নয়। জমি কেনার ব্যাপারটা বলার কিন্তু এখনই মোক্ষম সময়। একদিনে এই অবস্থা, আরো দুই একটা দিন যাক, তারপরে এরপরে নিজেই আমাদের কাছে জমি বিক্রি করে দেবে। এটা অবশ্য ঠিক স্যার, তাইলে দু একদিন পরে এই প্রস্তাবটা দেন। বেতনের টাকার থেকে সেতুরে যে টাকাটা দেয়া লাগবে না, এটা ভাবতেই স্যার আমার যে কি খুশি লাগতেছে। মনে হচ্ছে খুশির চোটে আমি দেই 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 করে নাচা যা কাজ যা। দেখি এটা ধর, একটু ধর আমার লক্ষ্মী মেয়েটা। এই যে ওষুধটা, এই যে ওষুধটা খেয়ে বল। আমি খাবো না। ওষুধ খেতে হবে, ডাক্তার আরো 3 মাস ওষুধ খেতে বলেছে। দেখি দেখি। না, আমি ডাক্তারের কথা শুনবো না, আমি খাবো না। রোমানা খুব রাগ করছে কিন্তু, আমি জেদ বেশি হচ্ছে। এত বায়না করতে হয় না, দেখি ওষুধ খেতে হবে। খেতে হবে, হাকর হাকর হাকর, হা 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 আ আ। এই তো একটা পানি 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 পানি। নীলা তো বাইরে গেছে, না জানি আবার কি কুবুদ্ধি করতে গেছে। রুমু, তোকে নিয়ে আমার কেন ভয় হয় জানিস? এই যে তুই ওষুধ খেতে চাস না, নিজের ভালো মন্দটাও বুঝিস না, সুস্থ হতে চাস না। নীলা তো সেটাই চায়। তুই সুস্থ না হলে নীলার কাছ থেকে নিজেকে বাঁচাবে কি করে রে মা? তুমি আছো না মাম্মি, তুমি আমাকে বাঁচাবে। যেদিন আমি থাকবো না সেদিন কি করবি পাগলি? কেন থাকবে না? কেন কোথায় যাবে মাম্মি? আকাশের তারা হয়ে একদম উপরে চলে যাব। তখন তুই কি করবি রুমু? আমি তোমাকে কোথাও যেতে দেব না, কোথাও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মাম্মি। আমিও তো তোকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। এই যে তুই আসার পর আমি তো বাড়ির বাইরেই যাই না ঠিক মতো, শুধু আমার রুমুর কাছেই আমি থাকতে চাই। কিন্তু মাগো, দুনিয়ার তো একটা নিয়ম আছে, একদিন না একদিন তো আমাকে যেতেই হবে। মানুষের জীবনটাই তো এরকম রে মা, এই আছে এই নাই। সব কিছুর জন্য তৈরি থাকতে হবে রে মা। এখন তো রিশাদ আছে, খুশবু আছে, ওরা তোকে ঠিকই দেখে রাখবে, এটা আমার বিশ্বাস। কিন্তু রুমু, তোকে তো ওষুধপত্র খেয়ে ডাক্তারের কথা মেনে সুস্থ থাকতে হবে, তাই না? কারণ মিলা শুধু জিডি দিয়ে নীলাকে আটকে রাখা যাবে না। আমি জানি সুযোগ পেলে ঠিক পাল্টা জবাব দেবে। এবার আপনি আমাকে মারলে আমিও মারবো। না না না, একদম না, না মা, ওই কাজটা তুই একদমই করবি না।
ভাবিস না, আমি একটা প্ল্যান করেছি। এমনই প্ল্যান, সাপ মরবে, লাঠি ভাঙবে না। কি প্ল্যান মাম্মি? সম্পত্তি সম্পত্তি আমি ভাগ করে ফেলব। যে যেটা পাবে তাকে সেটা আমি বুঝিয়ে দেব। এই সম্পত্তি নিয়েই তো যত ঝামেলা। যার যার ভাগ বুঝে পেলে কেউ আর কিচ্ছু করবে না। আমার রুমুর জন্য, আমার লিটল স্টারের জন্য আমি সব করব, সব। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসুন আসুন। সো জেন্টলম্যান, ইন্সপেকশন শেষে আপনাদের কি মনে হচ্ছে? মিস্টার শাকিল, আসলে আমরা যাওয়ার আগে আপনার গ্রিন জোনটা দেখতে চাচ্ছি। গ্রিন ফ্যাক্টরি করার জন্য আপনারা যে স্টেপটা নিচ্ছেন আসলে সত্যি প্রশংসার দাবি রাখে। থ্যাংক ইউ স্যার। আপনারা যে ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করছেন সেটা জেনে খুবই ভালো লাগলো। আমার কাছে কিন্তু গ্রিন ফ্যাক্টরির ইস্যুটা খুব একটা এফেক্টিভ কিছু মনে হচ্ছে না। সারা দেশেই তো পরিবেশ নষ্ট হচ্ছে, দু একটা এনজিও বা অর্গানাইজেশন ছাড়া এগুলো নিয়ে তো কেউ কোনো কাজ করছে না। সো ইন দ্যাট কেস দু একটা ফ্যাক্টরিতে গাছ লাগিয়ে কি হবে? গ্রিন ফ্যাক্টরি মানেই তো শুধু গাছ লাগানো না ভাইয়া। ফ্যাক্টরি বানাতে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সেখান থেকে শুরু করে সূর্যের আলো ব্যবহার করে সৌর বিদ্যুৎ, ওয়ার্কারদের বাসার দূরত্ব কম রাখা, ইভেন স্যানিটেশন, সব কিছু কিন্তু ম্যাটার করে। আগুন নিবানোর ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা ওটা তো বলছিলাম স্যার। এগুলো মেনটেন করতে গেলে ফ্যাক্টরিতে প্রোডাকশন আর বাড়ানো যাবে না। কে বলেছে বাড়ানো যাবে না? বাংলাদেশে 250টারও বেশি গ্রিন ফ্যাক্টরি আছে। তারা কি লসে আছে? অ্যান্ড ওয়ার্ল্ড বেস্ট 100টার মধ্যে 54টা গ্রিন ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে। রাইট মিস্টার রিশাদ, দিন দিন কিন্তু সংখ্যাটা বাড়ছে। আর গ্রিন ফ্যাক্টরি থাকলে আমরা অর্ডার দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাখি। মিস্টার শাকিল, দে আর রাইট, আমাদের গ্রিন ফ্যাক্টরি আরো বাড়ানো উচিত। ওকে, আমরা চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমাদের ফ্যাক্টরির ভেতরে পরিবেশ কেমন লাগলো সেটা একটু বলুন। ও, এর আগের বছরের চেয়ে এবার অনেকটা পার্থক্য পেয়েছি। সেটা নেগেটিভ নাকি পজিটিভ স্যার? অফকোর্স পজিটিভ। পজিটিভ তো হওয়ারই কথা। আমরা এখন ঈদের আগেই বেতন ভাতা দিয়ে দিচ্ছি, মেডিকেল সেকশন খুলেছি, ফার্স্ট এডের ব্যবস্থা করেছি, প্রত্যেকটা ফ্লোরে হোস্টেলের ব্যবস্থা করেছি, সিকিউরিটি সাইন বাড়িয়েছি। রাইট মিস্টার শাকিল, আসলে কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখে হয়তো ধরা পড়েনি, কিন্তু আপনারা ঠিকই জানেন ওখানেও কাজ করতে হবে। আরে না না, ওগুলো কিছুই না, আপনারা ভাবতেই পারবেন না। ফ্যাক্টরি চালু হওয়ার পর সংস্কারের পেছনে আমরা সবচেয়ে বড় খরচ করেছি। আমার একটা কথা বলার ছিল স্যার। ইন্সপেকশন শেষ, আর কি কথা বলার আছে এখানে? হ্যাঁ, শুনি না কি বলে। খুশবু, তুমি বলো। স্যার, অন্য সব কিছু ঠিক থাকলেও একটা ঝুঁকি না থাইকাই গেছে, যেটা আমরা চেষ্টা করেও ঠিক করতে পারি নাই। কোন সেকশনের কথা বলছেন বলেন তো? চিফ ফ্লোর সেকশনে ফায়ার সেফটির কথা বলতেছি। আমাদের ফ্লোরে আগুন নেভানোর জন্য যথেষ্ট যন্ত্র নাই। আগুন লাগলে বাইর হওয়ার যে এক্সিট সিঁড়ি, ওইখানেও কাজ করা হয় নাই। ও মাই গড, আমরা তো এটা বুঝতেই পারিনি। মিস খুশবু, থ্যাংক ইউ যতটা বলার জন্য। আমরা এটা নোট করে নিচ্ছি। তাহলে মিস্টার শাকিল, আমরা এখন আসি, আর আগামী সপ্তাহের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন। আমি তাহলে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, শিওর। কি অসভ্যতা করতেছেন? অসভ্যতা তো করেছিস তুই। কি দরকার ছিল সবার সামনে ফায়ার সেফটি নিয়ে কথা বলার? আমার কাছে যেটা ন্যায় মনে হয়েছে আমি সেটাই বলছি। তিতলির সাথে তো কোনো ন্যায় করতে পারলি না।
হাসেন না, সময় এখনো পার হয়নি। আচ্ছা, আমরা দুজন তখন শান্তি চুক্তি করা বন্ধু, তাই না? হুম, বেশি ভাব দেখাস না। তোর বাবার সামনে যে অনেক বড় বিপদ, সেটা মাথায় রাখিস। যতই ঘুড়ি ওড়াও রাতে, নাটাই তো আমার হাতে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইখানে কোনো খামার হইব না। এই মাসের মধ্যেই এই জমি তোমরা বেচা দিবা। কি করতেছেন আপনি এগুলা? জানি কত দুর্বল কেন লাগতেছে। এর থেকেও কত কঠিন কঠিন বিপদ আমি পার করছি। আমি মনে হয় এখন আর কিছু পারতেছি না। আল্লাহ, আমায় তুমি সাহায্য করো। আল্লাহ, আমার সাহায্য করো। সেতু, কি হয়েছে তোমার? চোখে কোনো সমস্যা? না স্যার, কপাল খারাপ তো, মনের দুঃখ, তাই চোখ দিয়ে পানি হয়ে বাড়ি আইতেছে স্যার। এর লিগে চোখ ভিজা। সেতুর মতো শক্ত মাইয়ের কান্দনের কথা বললো, তার মানে ওর মনের অবস্থা খুবই দুর্বল। জমি বেচার কথাটা তাহলে এখনই তোলা যায়। আহারে, সেই সকাল থেকে তোমার মন মরা দেখতেছি, কাজে কমেও তেমন চাঙ্গা নাই। কি হয়েছে একটু কও তো। আচ্ছা, ওই কইতে হইব না, ওই আমজাদের কাছ থেকেও তো তোমার কিছু খবর আমি পাই। শুনলাম তোমার ওই গ্রামের জমিটা নিয়ে নাকি অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। আমার কি মনে হয় জানো, গ্রামের লোকের সাথে আসলে ঝামেলা করার কোনো মানে হয় না। তোমার উচিত জমিটা বেচে দেওয়া। হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই কইছেন মনে হয়। মনে হওয়ার কি আছে? তুমি যদি সত্যি সত্যি বেচতে চাও তাহলে আমারে বলো, আমি কিনা নেব। স্যার, আপনি ওইখানে কোনো জমি কিনতে পারবেন না। গ্রামের মেম্বার অনেক খারাপ লোক। আমার থেকেও খারাপ মানুষ আবার। এই সেতু, আরে কই যাও? আরে জমিটা বুঝলাম না। সেতু কি ও দেখছোকে পাথর হয়ে গেল নাকি? হ্যাঁ, এখন তো দেখি ঝামেলা আরো বাইরে গেল। কি যে করি। আমি তোমাকে হারাতে চাই না খুশি। আমিও আপনার হারাতে চাই। তাহলে আপনি কেন একলা যেতে চাইতেছেন? আপনি জানেন না, খুশবুর ইশাদ যেখানে, বিপদ থাকে না সেখানে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, আপনার অনুমানই ঠিক আছে। মুরব্বী বইতে বিষ মিশাইছে। কি বলতেছো আবুল তাবুল কথাবার্তা? আমি বিষ মাস